সৃষ্টিয়ার রাজা তুমি হিন্দে দয়ালি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি সৃষ্টিয়ার রাজা তুমি হিন্দে দয়ালি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি জন্ম তোমার সিস্টারেতে সঞ্জনগর গ্রামেতে জন্ম তোমার সিস্টারেতে সঞ্জনগর গ্রামেতে ইব্রাহিম কুঞ্জুদির হাতে ফল খাইলে তুমি ইব্রাহিম কুঞ্জুদির হাতে ফল খাইলে তুমি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি আজ বিশ্বদীপ হেদায়েতে তুমি আসিলে মদিনা হতে আজ বিশ্বদীপ হেদায়েতে তুমি আসিলে মদিনা হতে তোমায় খেলাফতি মারফতি দিল ওসমান হারুনি তোমায় খেলাফত মারফত দিল ওসমান হারুনি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি তোমার সাথে করে দ্বন্দ্ব পৃথিবীরাজের চক্ষু অন্ধ খাজা তোমার সাথে করে দ্বন্দ্ব পৃথিবীরাজের চক্ষু অন্ধ আজকে ছিল ভিন্ন জাতি তুমি জ্বালাইলে জ্ঞানের বাতি আজকে ছিল হিন্দু জাতি তুমি জ্বালাইলে জ্ঞানের বাতি অজয় পালের তেলে সমাতি ভাঙিলে তুমি অজয় পালের তেলে সমাতি ভাঙিলে তুমি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি অন্তরঙ্গ বন্ধু তোমার কুতুবউদ্দিন বখতিয়ার অন্তরঙ্গ বন্ধু তোমার কুতুবউদ্দিন বখতিয়ার ওর দিল্লিতে হয় তার মাজার মারফতের খনি দিল্লিতে হয় তার মাজার মারফতের খনি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি পুষ্করণী যত ভরিল মৃত্তিকা পাত্র পুষ্করণী যত ভরিল মৃত্তিকা পাত্র আনা সাগরের পানি শুকালে তুমি খাজা আনা সাগরের পানি শুকালে তুমি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি গান বাজায়া শেখের গাজা তুমি হইলে গানে দাদা গান বাজায়া শেখের গাজা তুমি হলে গানে দাদা হালিম বলছে দয়াল খাজা চাই মেহরবানি ওগো দলিল বলছে দয়াল খাজা দয়া করো তুমি আয় খাজা গরিব নেওয়া চাই মেহরবানি
কাছে বড় পীর সাহেবের জীবনী সম্বন্ধে কিছু জিজ্ঞাসা আমি করবো। দেওয়ান সাহেব, আপনি বলবেন বড় পীর সাহেবকে একদিন রোজদারেরা তারা ইফতার করবার জন্য 70 বাড়ি থেকে তিনি দাওয়াত পাইলেন। 70 বাড়ি থেকে তিনি দাওয়াত পাইলেন। তাই দাওয়াত পাইয়া 70 বাড়িতে তিনি দাওয়াত স্বীকার করলেন, কিন্তু একই টাইমে 70 বাড়িতে তিনি কিভাবে দাওয়াত খাইলেন তার প্রমাণটা ভক্তদের কিভাবে বুঝাইছিলেন, এটুকুই আমার জিজ্ঞাসা বড় পীর সম্বন্ধে আপনি বলবেন। গান বাজায়া শেখের গাজা তুমি কইলে গালে দাদা, গান বাজায়া শেখের গাজা তুমি কইলে গালে দাদা, দলিলে বসে দয়াল খাজা দয়া করো তুমি। দলিল দয়াল খাজা বাবা দয়া করো তুমি। খাজা গাড়ি বনেওয়া চাই মেহেরবানি, খাজা গাড়ি বনেওয়া চাই মেহেরবানি, হায় হায় খাজা গাড়ি বনেওয়া চাই মেহেরবানি। সালে কি সুলতানে তুমি ইসলামের বুলবুল, সালে কি সুলতানে তুমি ইসলামের বুলবুল, গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল, গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। সিজদায় ছিল মেশাকেতে আলময়া রুয়াতে, সিজদায় ছিল মেশাকেতে আলময়া রুয়াতে, রুহানি আশিকেতে খোদার মকবুল, রুহানি আশিকেতে খোদার মকবুল। জন্মের 500 বছর আগেতে নবীজি যাইতে মেরাজেতে, জন্মের 500 বছর আগেতে নবীজি যাইতে মেরাজেতে, উঠাইয়া দিল বোরাকেতে, উঠাইয়া দিল বোরাকেতে দুয়াতে রাসূল। করোনাতি হাসেন রে বলে গেছে পয়গম্বরে, করোনাতি হাসেন রে বলে গেছে পয়গম্বরে, আসবে তোমার সিঁড়ি ধরে অলির শিরকুল, আসবে তোমার সিঁড়ি ধরে অলির শিরকুল। মাখন দেওয়ান হয় দুরাচার, দিও তোমার প্রেমের ঝংকার, মাখন দেওয়ান হয় দুরাচার। ওরে দিও তোমার প্রেমের ঝংকার, ঘুচিয়া যাবে অন্ধকার ফুটে ফুলের ফুল, ঘুচিয়া যাবে অন্ধকার ফুটে যেন ফুল, গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। আমার কাছে জিজ্ঞাস করে ধীরে ধীরে মানে পরে, আমার কাছে জিজ্ঞাস করে ধীরে ধীরে কইয়া সরে, বড় পীরের জীবনী ধরে আমি করিব কবুল, বড় পীরের জীবনী ধরে করিব কবুল, গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের 70 জন ভক্ত হইয়া একত্রিত গল্প করতেছেন যে গতকাল হুজুর আমার বাড়ি ইফতার করেছে। সে বলল যে আমার বাড়ি করেছে, আরেকজন বলছে না আমার বাড়ি করেছে।
এমনি করে 70 জন একত্রিত হয়ে সবাই বলছে যে আমাদের বাড়ি ইফতারি করেছে। এক সময় এক লোক 70 বাড়িতে ইফতারি করলো কিভাবে? 70 জন ভক্ত একত্রিত হয়ে চলে গেছেন বড় পীরের কাছে। হুজুর, আমাদের আকুল আবেদন, আপনি দয়া করে আমাদেরকে বলে দিবেন, মীমাংসা করে দিবেন যে আপনি এক লোক, এক ব্যক্তি 70 বাড়িতে একই সময় কিভাবে ইফতারি করেছেন। বড় পীর বলছে, বাবা তোমরা দেখতে চাও না শুনতে চাও? বলে, যদি দেখতে পাই আর শুনতে চাই কি, আমরা দেখতে চাই। বলে, আমার সঙ্গে চলো। নিয়ে গেলেন একটা নদীর পারে, একটা বট বৃক্ষের কাছে। বড় পীর বলছে, তোমরা এখানে দাঁড়াও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বট গাছের উপরে উঠলেন। উঠে তিনি 70 জন ভক্তকে বলতে লাগলেন, জিকির করো। সবাই জিকির করতে শুরু করলেন। এইবার জিকির করতে 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 যখন তারা ফানা ফিল্লার দেশে গেছে, বলে, চেয়ে দেখো গাছের দিক। গাছের দিক চেয়ে দেখলেন, গাছের পাতায় পাতায় বড় পীর। তদ্রূপ যারা ঠিক ওই পর্যায়ে পৌঁছতে পারছেন বা ওই ক্লাসে গিয়ে উপস্থিত হয়েছেন, 70 বাড়ি কেন 70,000 বাড়িতেও একদিন একই রূপে উপস্থিত হতে পারে। এই তো তাহার জিজ্ঞাস ছিল, সবাতে ভাঙানি হইল। এই তো তাহার জিজ্ঞাস ছিল, সবাতে ভাঙানি হইল। আমার কথা এসে গেল, করিবেন কবুল। আমার কথা এসে গেল, করিবেন কবুল। গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। আমার জিজ্ঞাসা আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কয়েকজন সহচর বা আশাপ বা ভক্ত নিয়ে একটা মাঠের উপর দিয়ে রওনা করেছে। মাঠের উপর দিয়ে যাইতে খাজা মঈনুদ্দিন চিশতি তাদের ভক্ত বৃন্দকে দেখাইলেন যে, দেখো, মার কাছে উপযুক্ত হইলে যে জিনিস পাওয়া যায়, একটা শিশুর কাছ থেকে সেই জিনিস আদায় করেছে। আমার খালি জিজ্ঞাসা, খাজা মঈনুদ্দিন চিশতি শিশুর কাছে থেকে কিভাবে মায়ের জিনিস আদায় করেছিলেন? মাখন দেওয়ার হয় দুরাচার, দিতে দিও প্রেমের ঝংকার। বড় পীর, মাখন দেওয়ার হয় দুরাচার, দিও তোমার প্রেমের ঝংকার। ঘুচিয়া দিলের অন্ধকার, ফুটে যেন ফুল। ঘুটিয়া দিলের অন্ধকার, ফুটে যেন ফুল। গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। গাউসুল আজম গাউস পাক পিয়ারে রাসূল। ওরে আকুল দরিয়ার পারে, আকুল দরিয়ার পারে কান্দি বসে দাঁড়ে দাঁড়। ভবন পারের বেলা পাই যেন দিদার। খাজা রে আমার দয়াল বান্ধব রে আমার। খাজা তোমার নাম কি লয়া বুকে? ঝাঁপ দিব যকুল দরিয়ায় মরিব সুখে। ও খাজা তোমার নাম কি লয়া বুকে? ঝাঁপ দিব যকুল দরিয়ায় মরিব সুখে। আমি মরণ বাঁচন ভয় করি না, মরণ বাঁচন ভয় করি না। রূপ খালি পাইলে তোমার, ভবন বিপারের বেলা পাই জানো দিদার। খাজা রে আমার দয়া। ও খাজা তোমারে দেখিতে চাইয়া,
সব খুয়াইলাম তোমায় না পাইয়া। আমার আর কোনো আশা নাই মনে, আর কোনো আশা নাই মনে, কাছেতে থাইকো আমার ভবন বিপারের বেলা পাই যেন দিদার দয়াল। ও খাজা যেই ধনের ভিখারি আমি, মনোপ্রাণ থাকতে দেখি কেমনে পাশরি। ও দয়াল যেই ধনের ভিখারি আমি, মনোপ্রাণ থাকতে দেখি কেমনে পাশরি। দলিল বলছে দয়াল খাজা, দলিল বলছে দয়াল খাজা আমারে করো উদ্ধার ভবন বিপারের বেলা পাই যেন দিদার দয়াল। এইবারেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, এদিন ভক্ত নিয়া খাজা সাহেব গেল রে যখন, রাস্তা দিয়া মাঠের ভিতর যখন চলে যায়, এভাবে বাচ্চা একটা কান্দিবারে লয়। কান্দিয়া কান্দিয়া বাচ্চা কি করতে লাগিল, গাভীর বাচ্চা ধইরা বেটায় পিটাইতে লাগিল। খাজা বলছে ওরে বাবা তোমারে জানাই, গাভীর বাচ্চা কেনে মারো তোমারে জিগাই। খাজা সাহেবের কাছে বাচ্চা বলছে ধীরে ধীরে, গাভীর দুগ্ধ সকল বাচ্চায় খাইয়াছি একবারে। ওরে এই কারণে মারি আমি, এই কারণে মারি আমি, বলতে আছি বারে বার ভবন বিপারের বেলা পাই যেন দিদার দয়াল। খাজা বলছে ওরে বাবা তুমি আর মারিও না, এবার বাচ্চা যখন দুগ্ধ খাইছে শোনো ঘটনা, আমি বাচ্চা থেকে সেই দুগ্ধ দিব বাহির করিয়া। খাজা সাহেবের কথা শুই না বাচ্চা রহিল চাহিয়া, এ বলিয়া খাজা সাহেব বলছে বারে বারে একটা বালতি আইনা দেও, দুধ দুয়াইয়া দিব গো তোমারে। খাজা সাহেব বলছে বাবারে তুমি আর বাচ্চাকে মারিও না, আমি বাচ্চার থেকে দুধ বাহির করে দেবো। কয় কিভাবে? কয় একটা বালতি দাও। খাজা সাহেব একটা বালতি দিয়া সেই বাছুরের নিচে বৈশা তার পেটে যখন হাত দিচ্ছে, বানের মধ্যে হাত দিচ্ছে, হাত দেওয়ার সাথে সাথে তার আস্তে আস্তে সেই দুধ নাই মাসলেন, বালতি ভইরা গেলেন দুধে। বাচ্চা দেখে সন্তুষ্ট হইল, তাই মার জিনিস বাচ্চা থেকে উসুল পিড়া খাজা সাহেব দিলেন। সে এমন একটা জিনিস দেখালেন যে খাজা সাহেব অফুরন্ত ভান্ডার, তার হাতের ভিতর কত যশ আল্লাহ পাক দিয়েছে, অলিয়া উলিয়ার এইসবই লীলা। খাজা দেখবো তোমায় নয়ন ভরিয়া, তোমার জন্য আসে কান্দা দইয়াছে বসিয়া রে। এইবার আমি জিজ্ঞাসা করবো দেওয়ান সাহেবের ধারে, বড় পীর সাহেবের জীবনী ধইরা বুঝাইবেন আমারে। বড় পীর সাহেব একদিন মার কাছে থেকে বিদায় নিয়ে কিছু দেনার নিয়া উনি রাস্তা দিয়া কিছু ভক্তবিন্দুগণ সাথে তার ছিল রওনা দিলেন। হঠাৎ রাস্তার ভিতরে ডাকাইতের দলে ডাকাতি করলেন, ভক্তবিন্দুর কাছে যা ছিল সব নিয়ে গেলেন। কিন্তু শিশুর কাছে যখন ধন চাইলেন, শিশু বাচ্চা তিনি এমন একটা কথা বললেন, সে কথা বলাতে ডাকাতি করবে সে দূরের কথা, সে বাচ্চার কাছে তারা মুরিদ হয়ে গেল সম্পূর্ণ ডাকাইতের দল। আমার জিজ্ঞাসা বড় পীর সাহেব কি কথা বললেন, তার কথা শুই না সব ডাকাইতে তার কাছে মুরিদ হয়ে গেলেন। সেই ডাকাইতের দল কারা ছিল এবং কি কথা বললেন, তার কথা শুনে সব ডাকাইতের দল মুরিদ হয়ে গেল। দেখবো তোমায় নয়ন ভরিয়া, আমি আকুল দরিয়ার পারে, আকুল দরিয়ার পারে কান্দি বসে দাঁড়ে দাঁড়, ভবন বিপারের বেলা পাই যেন দিদার দয়াল। খাজারে আমার দয়াল বান্ধব বাবা।
मकसूदे जहाया लदे आली मकसूदे जहाया लदे आली आय अब्दुल कादिर जिलानी पीराने पीर दस्ते गिराय अब्दुल कादिर जिलानी पीराने पीर दस्ते गिराय सिफात नबी चिरलइया बोरा के उठाइया सिफात नबी चिरलइया बोरा के उठाइया कंधे ते चिन्ह किया तुम्हार कंधेते चिन्ह किया अनले तुम्हार रूहानी पीराने पीर दस्ते गिराय अब्दुल कादिर जिलानी मातृगर्भे हाफेज कुरान मायना तार जानिल सन्धान मातृगर्भे हाफेज कुरान मायना तार जानिल सन्धान तुमी हও সব পীরের প্রধান তুমি হও সব পীরের প্রধান আউলিয়ার শিরোমণি পীরানে পীর দস্তে গিরায় যেতে তুমি কেন অভিমান ডাকাত দল করিলে উদ্ধার যেতে তুমি কেন অভিমান ডাকাত দল করিলে উদ্ধার জ্ঞান দিতে জ্ঞান দিলে জ্ঞান দিতে জ্ঞান দিলে প্রচারিয়া সত্যবাণী পীরানে পীর দস্তে গিরায় তাই দেওয়ানে তোমার আসে বড় পীর ঘুরিতেছে বাউল বেশে তাই দেওয়ানে তোমার আসে ঘুরিতেছে বাউল বেশে তুমি রুহানি বেশে এসে রুহানি বেশে এসে দূর কর মোর পেরেশানি পীরানে পীর দস্তে গিরায় আমার কাছে জিজ্ঞাসা করে শোনে না সে কান ধীরে ধীরে সবাই আমি দিব সমাধান 17 বছরের বালক আমার বড় পীর আউলিয়া মায়ের কাছে বলতে লাগলো বিনাইয়া বিনাইয়া জিলানের ভিতরে মাগো বড় মাদ্রাসা নাই বড় মাদ্রাসা বাগদাদেতে আমি পড়তে যাইতে চাই মায়ে বলে ওরে আব্দুল কাদির আমার মনের আশা বড় একজন মাওলানা হয়ে বাবা মিটাইবি পিপাসা তাই তো আমার মা জননী করলেন কি বা কাম তার
জামার আস্তিনের ভিতরেতে 40টা মোহর সিলাইয়া দেন। সদাগরের কাফেলার সঙ্গে বাগদাদেতে দিল পাঠাইয়া। শুধু যাইবার সময় মা জননী 2 চোখের পানি ছাড়িয়া বড় পীরের কপালেতে চুমা একটা দিয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের আমি তোমাকে দেই কইয়া। বাবা, আমার সঙ্গে তোমার আর দেখা নাও হতে পারে, আমি বৃদ্ধ হয়ে গেছি। তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমার কথা রাখবে। 2টি কথা, কখনো কারো সঙ্গে মিথ্যা কথা বলবে না, আর কারো হাত কাছে মানুষের কাছে সাহায্য চাইবে না আল্লাহ ছাড়া। তাই কাফেলার সঙ্গে রওনা হলেন। হামাদল ছেড়ে দলদল এলাকায় যখন গেলেন, 40 জন ডাকাইতে সে ঘেরাও করলেন। সবার মালামাল লুট করে নিয়েছেন। বড় পীরের কাছে যখন মালামাল চেয়েছে, কি আছে? বলে 40টা সোনার মোহর। ডাকাই ধরে নিয়ে গেলেন সর্দার আহম্মদের কাছে। বলে, বালক বলে কি বলে? 40টা সোনার মোহর আছে। জামা খুললেন, আস্তিন চিরলেন, 40টা সোনার মোহর পড়লেন। তখন ডাক দিয়ে বলছে, বালক, তুমি যদি না বলতে আমরা তোমার এগুলি নিতাম না, তুমি তো নিঃস্ব হয়ে গেলে। তাতে কি, আমার মার কথা আমি রাখতে পেরেছি। মা বলছে, আব্দুল কাদের মিথ্যা বলিস না। তাই আমি মিথ্যা কথা বলি নাই, মার কথা অনুসারে সত্য কথা বলছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আহম্মদ সর্দার আর ডাকাত 40 জনের হৃদকম্প শুরু হয়ে গেলেন। আমাদের মাতা পিতা কত নিষেধ করেছে ডাকাতি করিস না, আমরা তো একদিনও শুনলাম না। তাই তো সঙ্গে সঙ্গে 40 জন ডাকাত সবাই মিলে তার কাছে বায়াত হয়ে গেলেন। এই পর্যন্ত তার জিজ্ঞাসা ছিল। আমার জিজ্ঞাসা, একদিন খাজা মঈনুদ্দিন চিশতি একটা বালককে নিয়ে চলে গেলেন বড় পীরের কাছে। বড় পীর কয়, এটা কাকে এনেছো? একটা বালক। কয় না, সে তো আল্লাহর ওলি। এই তো আমার জিজ্ঞাসা রইল, সবার ভিতর ভেঙ্গে বলো, ধীরে ধীরে ভাব চলো, বলে খাজার কাহিনী। পীরানে পীর দস্তে গিরা আব্দুল কাদের জিলানি, পীরানে পীর দস্তে গিরায় আব্দুল কাদের জিলানি, পীরানে পীর দস্তে গিরা। ক্ষুদ্র মুখে কি বলিব রে খাজা, তোমার জীবনী, তোমার দরবার হইতে খালি হাতে ফিরে না কখনই রে। ক্ষুদ্র মুখে কি বলিব রে খাজা, তোমার জীবনী, তোমার হইতে খালি হাতে ফিরে না কখনই রে। ক্ষুদ্র মুখে কি বলিব রে খাজা। মানুষ বড় কষ্ট পাইয়া 2টি মায়া বিবাহ দিব, বড় কষ্ট পাইলেন যায়া। হাতে তাহার নাই রে পয়সা, চিন্তায় পড়ে যায়, মানুষের কাছে যাই না। হুজুর বলছে, হায় রে হায়, খাজা বাবার দরবারেতে যদি কেউ কিছু যাইয়া চায়, খালি হাতে ফিরে না গো, রইল এই কথার আশায়। খাজারও দরবারে যাইয়া কান্দে যারে যারে, আইরে খাজা দে রে তুই, বলছি ধীরে ধীরে। সারাদিন কান্দলো বেটা, কিছু না রে কয়। কদ্দ হইয়া বেটা তখন বলছে, হায় রে হায়, সারাদিন কান্দিলাম আমি, খাজায় কথা বলে না। লাঠি দিয়া 3টা বাড়ি মারিল তখন রে। দরজার উপর 3টা বাড়ি মাইরা ছিল। ভঙ্গ খাজা বয়ারে বেটায়
দূরে সরিয়ে আসে গেল। এই বলিয়া কানতে কানতে যখন চলে যায়, হঠাৎ করে এক পাগলা সামনে পড়িল তথায়। বলছে, বেটা কান্দ কেনে, বলো ধীরে ধীরে। ভণ্ড খাজার দরবারেতে গেছিলাম একবারে, কিছু তো দিল না রে বেটা, বলছি এই জায়গায়। পাগলায় বলি, ওরে বেটা সন্ধ্যে পরিচয়, খাজারে ভণ্ড বলিয়া বলিস তাই একবারে, এই তুই 500 টাকা নিয়ে যাই একবারে। বেটায় বলছি, এত টাকা পাইলা কোন জায়গায়? যেথায় আমি পাইছি বেটা তোমার উপকার হয়ে যায়। তোমার পরিচয় আমি জানিবারে চাই। খাজায় বলে, ওরে বেটা তোমার জানাই। ভণ্ড খাজা কইয়া 3টা বাড়ি মারলে তাই, জামা উঠাইয়া তিনি দেখাইল তাই। তোমার হাতের 3টা বাড়ি আমার পিঠের মধ্যে 16 লক্ষ করে। আমি খাজা শুইয়াছিলাম রাজার ভিতরে। এই বলিয়া ওই যে বেটা ভক্তি পাইয়াছিল, খাজার পায়ে ভক্তি দিয়া শহীদ হইয়া গেল রে। কুটুম্বে কি বলিব রে খাজা তোমার জীব। কেউ কোনদিন খালি হাতে ফিরে না, খাজা নাম লইয়া কানলে সেজন বঞ্চিত করে না। এইবার আমার কাছে দেওয়ান সাহেব জিজ্ঞাসা করে তাই, খাজা সাহেব একটা বাচ্চা নিয়ে বড় পীরের দরবারে গেলেন তাই। বাচ্চার মুখের দিক তাকাইয়া বড় পীরে কয়, একজন আউলিয়া লইয়াছো তুমি গো, আনছো এই জায়গায়। খাজা সাহেব শুনিয়া তখন বলছে ধীরে ধীরে, এই হইল বাচ্চাটাই আমি লালন পালন করছি একেবারে। বড় পীর বলেছে, বাচ্চা তো বাচ্চা নয়, একজন আউলিয়া হয়ে গেছে। তাই আমার কাছে জিজ্ঞাসা রাখছেন বাচ্চার পরিচয় কি? তার নাম কুতুবউদ্দিন কাকি। বলছি ধীরে ধীরে, খাজা সাহেবের কাছে তিনি থাকতেন একেবারে শিশু অবস্থা। খাজা সাহেব বলছি ধীরে ধীরে, জালালিরা ফাইল ছিটিয়েছেন কলবের ভিতরে। জবুকে কি বলিব রে খাজা তোমার জীবনী। তোমার দরবার হইতে খালি হাতে ফিরে না কখনই রে। এইবার আমার জিজ্ঞাসা থাকবে, বলেন দেখি তাই। কি জিজ্ঞাসা করবো আমি আপনারে শুনাই। বড় পীরের কাছে আমার তার তত্ত্ব হিসাবে তার জীবনী ধরে আপনি বলবেন। কি জিজ্ঞাসা? একদিন বড় পীর সাহেব নামাজ পড়িয়ে উনি ধুম ধরে বসে আছেন। বসা থাকার পর এক ব্যক্তি যাইয়া বলছেন, হুজুর আমি বিয়ে করে ফিরে আসছি, আমার স্ত্রী বলছে কোরআনের উপর হাদিস রাখা যায় না, হাদিসের উপর কোরআন রাখা যায়। আমি বলেছি যে কোরআনের উপর হাদিস রাখা যায় না, হাদিসের উপর কোরআন রাখা যায়। এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী বলছে, আমি কোরআনে হাফেজ, আপনি আমার বুকের উপর উঠবেন না। বাধ্যই আমি বিপদে বসছি। খাজা এই কথা বলার পরে বড় পীর সাহেব তাকে কিভাবে এই সমাধান করে কি দোয়া করলেন এবং সমাধান করলেন, আপনার কাছে আমার জিজ্ঞাসা এই পরিচয় পত্রটা আপনি ঠিক মতন শুনিয়ে দিবেন। বড় পীরের অলৌকিক ব্যাপার এইসব জিনিস। দলিল দিন জিজ্ঞাসা করে দেওয়ান সাহেবের ধারে, দেখি এইবার দেওয়ান সাহেব কেমন করে। সুন্দরভাবে পরিচয়টা দিবেন এই আসরে। দলিল দিন জিজ্ঞাসা করে আপনার ধারে রে, জবুকে কি বলিব রে আমার। দরবার হইতে খালি হাতে ফিরে না কখনই রে, জবুকে কি বলিব রে আমার খাজার জীবনী।
তোরা দেখবি রে নিচ নজরে, আয়কে যাবি বড় পীরের দরবারে, তোরা আয়কে যাবি বড় পীরের দরবারে। বাগদাদেতে বড় পীর খেলছে প্রেমেরই খেলনা, তার আশেক ভিন্ন এই জগতে কেউ বুঝতে পারে না। ওরে বুঝতে পারে আশেক জনা, বুঝতে পারে আশেক জনা। কি খেল খেল বড় পীরে, আরে কি খেলায় বড় পীরে, আইকে যাবি বড় পীরের দরবারে। বাগদাদের বাদশা একদিন বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে গেল অহংকার সে ভরে। বড় পীরের দরবারেতে হইল হাজির, জ্ঞান নয়নে বুঝতে পারলেন তখন বড় পীর। বাদশা গিয়া বলছে তখন বড় পীরের ধারে, আপনি হলেন পীরের সর্দার জগতের ভিতরে, আপনারও কাছেতে আমি বলিব কি সকল, আপনার কাছে খাইতে চাই বেহেশতি এক ফল। এই শুনিয়া বড় পীরে কি কাণ্ড করিল, দুইটি চক্ষু বন্ধ করে বলিতে লাগিল, বলিতে লাগিল পীরে ওরে রব্বানা। তোমার কুদরতের মাওলা নাই রে সীমানা, ওরে বাচ্চা একটা ফল খাইতে বেহেশতি ফল চায়, ইচ্ছা করলে পাঠাইতে পারো তুমি শেষে থায়। এই কথা বইলা পীরে চক্ষু বন্ধ করে, কান্দে একটা কাপড় ছিল রাখিল দরবারে। সামনেতে বড় পীরে কাপড় খানা ধুইল, তাহার পরে কিছুক্ষণ পরে উঠাইল। কাপড় খানা বড় পীরে যখন উঠায়, তার ভিতরে দুইটা ফল তখন দেখা যায়। একটি ফল বড় পীরে তুইলা লইল হাতে, ডাক দিয়া বলে তিনি খাদেমের সাক্ষাতে, ছুরি আইনা এই ফলটারে খণ্ড করো তুমি। ভক্তবিন্দু নিয়া পীরে খাইলেন তখন। আর একটা ফল ছিল বাদশার কাছে দিল, বাদশা যখন ছুরি দিয়া ওই ফলটা কাটিল, চায়া দেখে ফলের ভিতর পচা গন্ধ রয়, ফলটা গেছে পইচা তখন দেখিল বাদশায়। এই দেখিয়া বড় পীরে মুচকি হাসি দিল, বাদশারও কাছেতে তখন বলিতে লাগিল, বেহেশতি ফল খাইবার উপযুক্ত তুমি না। তোমার হৃদয়েতে অহংকার তুমি ভাবো না, ওই ফলটা গেছে নষ্ট হইয়া, ফলটা গেছে নষ্ট হইয়া তোমার ওই অহংকারে, আগে যাবি বড় পীরের দরবারে। তোমার ভিতরে বাচ্চায় আছে অহংকার, হৃদয়ে পড়িয়া রইছে অহংকারের ঝংকার। কথা শুনিয়া বাচ্চায় নত জানু হইয়া, বড় পীরের পায়ে অমনি পড়িল লুটিয়া। বড় পীরের পায়ে পইরা লুটাইয়া পড়িল, বড় পীর তখন তারে দুয়া কইরা দিল, যাও আজকা হইতে ভক্ত করিলাম স্বীকার, হৃদয় হইতে অহংকার মুছরে এইবার। তোমার হৃদয়ের আছে ঝংকার, হৃদয়ে থাকিতে ঝংকার, পাইবা না তুমি খোদারে, আইকে যাবি বড় পীরের দরবারে। আমার কাছে একটি কথা জিজ্ঞাসিয়া যায়, ধীরে ধীরে জবাব দিতে মনে অভিপ্রায়। বাবা বাগদাদ শহরে একজন ছিল রে মাওলানা, শামসুদ্দিন তাহার নাম, শুনবেন জ্ঞানী গোনা। ওই শামসুদ্দিন মাওলানা করলো একটা বিয়া,
বিয়া যে কইরাছে ওইটাও এক মাওলা নারী মাইয়া। বিয়া কইরা শামসুদ্দিন যখন তুইলা নিল ঘরে, বাসর ঘরে গেলেন যখন শোনেন লক্ষ্য করে, বাসর ঘরে বিবির কাছে শামসুদ্দিন যায়, স্বামীকে দেখিয়া বিবি তখন এ জানায় 14,000 হাদিস মুখস্থ আছে গো আপনার, আপনার কাছে একটি হাদিস আমি জিজ্ঞাসিব এইবার, ওই হাদিসটা পরিষ্কার ভাবে দিবেন মোরে কয়া। ধীরে ধীরে বলছে বিবি বিনায়া বিনায়া, জবাব দিবেন হাদিসের উপরে কি রাখা যায় নাকি কোরআন, আর কোরআনের উপর হাদিস রাখা যায় নাকি একটু বলেন বর্তমান। কথা শুনে শামসুদ্দিন বলতেছে তখন, শোনো শোনো গো বিবি তুমি শোনো দিয়া মন, হাদিস হইল নবীর বাণী, কোরআন হয় আল্লাহর, ওরে কোরআনের উপরে হাদিস রাখা যায় না, আর হাদিসের উপরে রাখা যায় রে কোরআন। এই কথা শুনিয়া বিবি স্বামীরে জানা, আপনি তো পইরাছেন হাদিস, গেছেন হাদিস হইয়া, হাদিস মুখস্থ করিয়া, আর কোরআনেরও হাফেজ আমি লইছি কোরআন পড়িয়া, আমি আসিবেন কেমন করিয়া, আপনি আসিবেন কেমন করি আজকা বলেন আমার উপরে, আইকে যাবি বড় পীরের দরবারে। এই কথা শুইনা শামসুদ্দিন ছাড়ে চোখের পানি, কি কথা শুনাইল বিবি কত কাদের গনি, নিজের মুখে নিজেই কইয়া করছি আমি ধরা, আমার তো এই জীবনটা হইয়া যাবে সারা, কোরআন মুখস্থ করতে করতে যাব হইয়া বুড়া, কবে বিবির সঙ্গে মিলবো আমার হাড় মাংস হবে গুড়া। ঘর হইতে তখন ঘর হইতে শামসুদ্দিন বাহির হইয়া যায়, রাস্তা দিয়া যায় রে তখন রাস্তা দিয়া যায়, হাঁটতে হাঁটতে কান্দে তখন শামসুদ্দিন মাওলানা, বড় পীর গোপনে হাঁটে সকল তো বুঝে না, হজরেরই আগে বড় পীর রাস্তায় ঘুরেছিল, হঠাৎ করে বড় পীরে দেখিবার পাইল, শামসুদ্দিন মাওলানা আবার বড় পীরের ছাত্র ছিল, তাই দূর হইতে দেখা তিনি চিনিতে পারিল, ডাক দিয়া বলছে পীরে শামসুদ্দিন কই তোমারে, কোথায় যাও চোখের পানি ছেড়ে। বড় পীরের কাছে তখন শামসুদ্দিন চলে যায়, নত হইয়া শামসুদ্দিন তখন পীরে রে জানায়, আমার বিবি কোরআনে হাফেজ গেল কোরআন হইয়া, 14,000 হাদিস মুখস্থ আমি গেছি হাদিস হইয়া, কোরআনের উপরে আত হাদিস রাখা যায় না, তাই বিবির কাছে আজকে বাসর রাতে থাকিতে পারলাম না। কথা শুনে বড় পীর দয়ার সাগর, ডাক দিয়া কয় শামসুদ্দিন বাবা হইস না রে ফাপর, আমার পিছে বৈশাপর হাত দুইটা তুলিয়া, আমি দুয়া কইরা কোরআনের হাফেজ করে দিব রে বানায়া। এই বলিয়া বড় পীরে হাত দুইটা তুলিল, 300 জন মাটির কামলা মাটি কাটতে রওনা করলো, বড় পীরের হাত দেখা উঠাইতে তারাও পিছনে হাত উঠায়, দুয়া করলেন বড় পীর হাত তুলে তখন আয়, আমার পিছে তোর দরবারে মাওলা উঠাইতে যারা হাত, কোরআনে হাফেজ কইরা দাও তুমি শোনো ফরিয়াদ, আল্লাহর কুদরতে গেল হাফেজ হইয়া, শামসুদ্দিন ত্রিমিদির উছিল্লায় 300 মাটির কামলা গেল কোরআনে হাফেজ হইয়া, ডাক দিয়া কয় বড় পীরে আমার কথা ধর, কোরআনের উপরে কোরআন রাখতে পারবা পরস্পর, চলিয়া যাও আপন ঘরে তোমাকে দেই কোয়া,
বিবির সাথে মিশতে পারবা তুমি এই কথা বলিয়া। ওরে কোরআনের উপরে কোরআন, কোরআনের উপরে কোরআন রাখা যাবে সংসারে, আইকে যাবি বড় পীরের দরবার। এইবার আমার জিজ্ঞাসা হলো হাজারো জীবনী, হাজারো জীবনী হইতে জিজ্ঞাসা করবো আমি, হাজারো জীবনী হইতে একটি কথা চাই, ওই কথাটা নীরব হইয়া শুইনা নিবেন ভাই। হাজারো জীবনী ধরে আমি একটি কথা বলবো তারে, ওই কথা শুনবেন একটু সবাই লক্ষ্য করে। খাজা মঈনুদ্দিন চিশতিয়া, চিশতিয়ার শিরোমণি, একটা কথাই আপনার কাছে জিজ্ঞাসা করি আমি, তার পীরে পারলো না ধরতে পারলো, এইটা কেমন হয়? চাইয়া দেখি ওই ভাবেতে পীরের বড় হয়। তিনি কেমন কইরা হইলেন বড়, পীরে পারলেন না ধরো, আর লইয়া শিষ্যে বলেন কেমন কইরা সংসারে, আইকে যাবি বড় পীরের দরবারে। ওরে কাঁদবি আরো শিরোমণি অগবার পীর, অগবার পীর, তুমি আমার ঈদ মোকামে হইয়া যাও হাজির, হইয়াছি বড়ই অস্থির, ওরে হইয়াছি বড়ই অস্থির, শান্তি দাও মাখনে রে, আইকে যাবি বড় পীরের দরবারে তোরা, আইকে যাবি বড় পীরের দরবারে। ওরে হইতেছে প্রেমেরই খেলা, হইতেছে প্রেমেরই খেলা, দেখবি রে নয়ন ভরে, আইকে যাবি বড় পীরের দরবারে তোরা, আইকে যাবি বড় পীরের দরবারে তোরা, আইকে যাবি বড় পীরের দরবারে। আজি মিরলে গরিব নেওয়াজ খাজা, তুমি বড় মেঘের বান, তুমি বড় মেঘের বান। আজি মিরলে গরিব নেওয়াজ খাজা, তুমি বড় মেঘের বান, তুমি বড় মেঘের বান। খাজা তোমার আছে কে দল, তোমার নাম কি করে সম্বল, খাজা তোমার আছে কে দল, তোমার নাম কি করে সম্বল, সদা তারা গাগে তোমার গান। আদিমি ডলে গাড়িব নেওয়াজ খাজা, তুমি বড় মেঘের বান, তুমি বড় মেঘের বান।
তবু স্মৃতি থাকে বিদ্যমান খাজা, তবু স্মৃতি থাকে বিদ্যমান। আদিমি দোয়ালে গাড়িব নেওয়াজ খাজা, তুমি বড় মেহেরবান। শয়নের স্বপ্নে শয়নের স্বপ্নে বিশিতা গগনে সদাই থাকি করি তোমার ধ্যান। শয়নের স্বপ্নে বিশিতা গগনে সদাই করি তোমার নামে ধ্যান। নাতে লইতে লইতে যদি না পারি আর সইতে, নাতে লইতে লইতে যদি না পারি আর সইতে, দলিল দীর্ঘায় যেন প্রাণ খাজা, দলিল দীর্ঘায় যেন প্রাণ। আদিমি দোয়ালে গাড়িব নেওয়াজ খাজা, তুমি বড় মেহেরবান। এইবার আমার কাছে দেওয়ান সাহেব করিল জিজ্ঞাসা, ওরে গুরু পারে না ভক্ত পারে, এই বলো কোন দশা? ভক্তে পারে গুরু পারে না, কেমন ব্যাপার হইল? এই কথাটা জিজ্ঞাসা করে আমায় পাগল বানাইল। ওসমান হারুনি খাজার পীর শোনেন দিয়া মন, এক বিধু যাইয়া বুড়া বিটি কান্দিরে তখন। জীবন ভর স্বামী স্ত্রী ব্যবহার করলাম, আমার সন্তান হইল না। ওগো তুমি বলো পীর শোনো ঘটনা, ওসমান হারুনি তোমার নামটা জানতে পারলাম তাই। তুমি একটু দোয়া করে আমার গর্ভের সন্তান হবে তোমারে জানাই। ওসমান হারুনি ডাক দিয়া বলছে ধীরে ধীরে, তোমার ভাগ্যে নাই রে সন্তান বলি ধীরে ধীরে। এই কথা শোনা মাত্র বিটি কান্দিতে লাগিল, কানতে কানতে মাঠের ভিতর দিয়া রওনা করিল। খাজা সাহেব গাছের তলায় বৈশা তিনিল। খাজা বলে ওগো বিটি তুমি কান্দ কোন বিষয়? বিটি বলি ওগো বাবাই আমি বলি তোমার ধারে, ওসমান হারুনি পীর একজন জগতের ভিতরে, আমার কোনো সন্তান নাই তোমারে জানাই। তার কাছে দোয়া চাইলাম তোমারে জানাই, সন্তান একটা হব বলে দোয়া চাইলাম তার ধারে। হুজুরে কে তোমার ভাগ্যে নাইকা সন্তান, সন্তান দিব কেমন করে? খাজা বলে ওরে বিটি তুমি আর বকিও না, আমার পীরকে খারাপ তুমি কোনোদিন ভাইব না। আসো তুমি আমার কাছে দোয়া করিব তোমারে, নিশ্চয় তোমার সন্তান হবে জগতের ভিতরে। খাজা সাহেব মোনাজাত উঠাইয়া দোয়া কইরা দিল, খাজার দোয়াতে সেই বিটির সন্তান হয়ে গেল। আমার পীরের দুর্নাম তুমি কবু কইরো না, আমি তোমার গর্ভে সন্তান দিবে পাকের রব্বানা। খাজার দোয়া পাইল সন্তান বলি আপনার ধারে, পীরে পারে না ভক্ত পারে শুনাই দিলাম তারে। এই তো আপনার কথা ছিল, সবার ভিতর হয়ে গেল। এই তো আপনার কথা ছিল, সবার ভিতর হয়ে গেল। ধনী মাঝি জ্ঞানী যারা, তোমার নামে পাগল তারা, সদাই তারা হয়েছে বেদশান। একবার ফিরে চাও হে যদি, দেখতাম ওই ডুবুনি ডবতি। একবার দেখা দেও হে যদি, দেখতাম ওই ডুবুনি ডবতি। হৃদয় মাঝে দিতাম তোমার